ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য যত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব, তত সৃষ্টি জগতের জন্য আপনি বন্ধু হচ্ছেন রহমত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী গোটা সৃষ্টি জগতের রহমত, কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওই নবীকে ভালোবাসা হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরা নবীজি আপন। ওর জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়, ঠিক কিনা বলে বাজানো? কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য আল্লাহর অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মাবুদ ও মনিব, নবী বানাইছো রাসূল বানাইছো খুশি হইছি, কিন্তু আখিরি নবীর উম্মত যদি বানাইতা গো জীবনটা ধন্য হয়ে যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল করছে, বলেন তো নাম কি? একটু জোরে বলেন না। হযরতে ঈসা নবীর দোয়া আমার আল্লাহ কবুল করছে। আমার আল্লাহ ঈসা নবীরে চতুর্থ আকাশে উঠায় নিছে বাজানো। সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে আসছে, পর্দা করছে, ইন্তিকাল করছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আমার দয়াল নবীজির উম্মত হওয়ার জন্য মুসা নবী এমন ভাবে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ আর ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ ওই ঈসা নবীকে চতুর্থ আকাশে উঠায় নিছে, উনাকে আবার জগতে পাঠাইবো, তখন উনি নবী হইয়া নয় আমার আখির নবীর উম্মত হইয়া জগতে আগমন করব। একটু চিন্তা করেন বাজান, আপনি আমার তকদিরটা কত ভালো, আপনি আমার কপাল কত ভালো। আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো ফরিয়াদ করা লাগে নাই। আমার আল্লাহ খুশি হইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীর উম্মত বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে নূহ নবীর উম্মত বানাইতে পারতো, আদম নবীর উম্মত বানাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোন নবীর উম্মত না বানাইয়া, যেই নবী না হইলে কোন নবী হইতো না, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। বাজান কি ওয়াজ করবো, ঠান্ডা, প্রত্যেকদিন মাহফিল করতে হয়, গলাটা বসে গেছে। তারপরেও যদি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, মদিনাওয়ালা যদি নজর দেয়, তাহলে কিছু কথা বলার শক্তি আমার আছে, নতবা বলার কোনো শক্তি আমার নাই, কথা বলেন ঠিক কিনা? আমার কোনো ইলম নাই, কালাম নাই, বাবা মদিনাওয়ালার মহব্বতে কিছু কথা বলি, মদিনাওয়ালার প্রেম, এর চাইতে বড় ইলম আল্লাহর জগতে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা শায়ের বলে, কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা, ঠিক কিনা বলেন না? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? তো মদিনাওয়ালা যদি নজর দেয়, আল্লাহ যদি কবুল করে, কথা বলার ক্ষমতা আমার আছে, নতুবা কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? বাজানো এমন এক নবীর মহাব্বত নিয়ে আপনি আমি এই বেহেশতের বাগানে বসছি, যেই নবী না হইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য লৌহ কলম বানাইতো না, আমার আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? ওই দয়াল নবী মায়ার নবীকে আমরা ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? বাজানো
একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ওয়া রাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শান আপনার মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন নবী বানাইলেন, আমার আল্লাহ স্বয়ং নিজেই আমার ওই নবীর প্রেমে দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ, আপনি আমাকে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা বান্দিরা রে, তোমার কোনো ইবাদতের সাথে আমি আল্লাহর শরীক নাই, তবে তোমরার সাথে একটা ইবাদত আমি আল্লাহ করি। আমার আল্লাহরে জিজ্ঞেস করেন, মনিব কোন ইবাদত করো? আল্লাহ কোরআনে বলে দিছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া আমার দয়াল নবীর প্রতি দুরূদ আদায় করি। সুবহানাল্লাহ। ঈমানদাররা তোমরাও করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন নবী আপনি আমি পেয়েছি। ও বাজান, গভীর মনোযোগ, একটু অন্তরের কানটা লাগায়া দেন। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী এই জগতে আসছেন। আমার আল্লাহ শরীয়তে 63 বছর হায়াত দিলেন, ঠিক কিনা বলেন না? নবীজির হায়াত কতদিন? 63 বছর। এটা হচ্ছে শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? হাকিকতে আমার নবী তো হায়াতুন নবী। কথা বলেন না। আমার নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা বিশ্বাস আমরা আছি কিনা? কথা বলেন আছে কিনা? আমার আল্লাহ আমার নবীকে শরীয়তে 63 বছর হায়াত দিলেন। আমার দয়াল নবীজি 63 বছর হায়াত পাইয়া আমার নবী নিজের জন্য আল্লাহর দরবারে কোনো কিছু চান নাই। আমার নবীজি আহাল পরিবারদের জন্য চান নাই। আমার নবী সর্বদাই আল্লাহর দরবারে একটা দোয়া করছে, রব্বি হাবলি উম্মতি। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। সর্বদাই রব্বি হাবলি উম্মতি বলে কাছে বাজন। ও আপনি আমি কেমনে ওই নবীর সাথে গুস্তাখি করি, কেমনে ওই নবীর সাথে বিরোধিতা করি, একবারও চিন্তা করলেন না? যখন শেষ বিদায়টা দিয়ে দেওয়া হবে, আপনি যখন মারা যাবেন, আপনার আব্বা আম্মা যখন মারা যাবে, দাদা দাদি যখন মারা যাবে, কবরস্থ করবেন, ওই কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। মিল্লাতে রাসূলুল্লাহ। কয়েকজনে কইছে রাসূলুল্লাহ, আর সবাই দি চুপ। আমার এটা হইছিনি? সবার কাছে জানতে চাই, সবাই বলতে হবে আমার এটা হইছিনি? হইছে? হয় নাই? তা আপনারা কি তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কোননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি কোন, তাহলে রাসূলের সাথে কেন এত দুশমনি? কেউ বাজান, শেষ বিদায়টা তো রাসূলের মিল্লাতেই দিতে হবে, ঠিক কিনা বলেন না? শেষ বিদায়টা যদি রাসূলের মিল্লাতে দিতে হয়, রাসূলের সাথে কেন এত দুশমনি? হায় হায় মানুষ, কবে যে আসবে হুশ? কথা বলেন না ঠিক কিনা? সর্বদাই দুনিয়ার মানুষ বলে থাকে আমার নবী আমার মতো, বড় ভাইয়ের মতো, আমার বাবার মতো। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি জিজ্ঞেস করেন কেমনে নবী আমার মতো, কেমনে নবী তোমার মতো, কেমনে তোমার বড় ভাইয়ের মতো, যুক্তি দিব, নবী দুনিয়ার জমিনে আইছে রে, নবী বিয়া করছে, নবী শাদী করছে, নবী খাইছে, ঘুমাইছে, আমরাও বিয়া করি, আমরাও খাই, আমরাও ঘুমাই। নাউজুবিল্লাহ। কয় না কয় না কয় নাউজুবিল্লাহ কর না একবার, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী কয় আনা বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় আনা বুইস্তু মুআল্লিমান, আমি কুল কায়নাতের শিক্ষক। সুবহানাল্লাহ। আরে নবী যদি বিয়া না করতো, তুমি কোন বিয়া করলা, কিভাবে বিয়া করলা? নবী যদি শিক্ষা না দিত, তুমি কিভাবে বিয়া করলা? তোমার বিয়াটা কিভাবে করাইলা? শরীয়তে কোন মাধ্যমে তুমি কিভাবে করাইলা? এটা বুঝলা কিভাবে?
কথা কই না, কথা কই না। আমার নবী যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে যদি খাওয়া দাওয়া না করে শিখাইতো, তুমি কাইলা কি হালাল খাইলা না হারাম খাইলা, এটা তুমি চিন্তা কেমনে মৌলবী? কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক বানায়া ওই নবীজি আসছে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নূর নবীজির 3টি সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে সুন্নাহ আর কুরআন। সুবহানাল্লাহ। আমার নূর নবীজির 3টি সূরত, এটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার মধ্যে 3টা সূরত। কয়টা? আমার নবীজি দুনিয়াতে আসার আগে ছিল আরো 2টা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে 2টা, দুনিয়াতে আসার পরে 3টা। তাহলে আমার নবীজির সর্বমোট কয়টা সূরত? 5টা। একটু জোরে বলেন না, কয়টা? 5টা। তো বাবা আমার সময় কম, আমি আর ওই দিকে যাইতাম না। যদি মনে করেন আমি দুনিয়াতে আসার আগে এটার ভিতরে যাই, তাহলে আবার মনে করেন অনেক সময় হয়ে যাবে। আমার সময় আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? না, পীর সাহেব হুজুর আছে, আপনারাও তো দিনের বেলা কাজ কাম করতে হবে, আর ঠান্ডার দিন, এই যে আপনারা নিচে বসছেন, আমি তো বাবা আরামে আছি, তারপরেও আমার ট্যাঙ্কের মধ্যে ঠান্ডা লাগতেছে, আর আপনারা নিচে বসে আছেন। যদি পারতাম আমি নিচে যাই আপনাদেরকে যদি উপরে দিতে পারতাম, মনটা শান্ত হইতো, কিন্তু বাবা এটা তো সম্ভব না। পরিবেশটা সুন্দর হবে না এবং আপনারা সবার জায়গাও হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার বিশ্বাস মদিনাওয়ালার মহব্বত নিয়ে যারা বসে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ আজকে সবাইকে ইনশাআল্লাহ কবুল করে নিবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নূর নবীজির 3টি সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে সুন্নাহ আর কুরআন। ওরে প্রথমে সূরতে হাকিম, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবর বরণ। শুনো আসে গান গাইব মোরা নূর নবীজির শান, বলেন না গাইব মোরা কামলিওয়ালার শান। শুনো আসে গান গাইব মোরা নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে মানবীয় কাবার বড়াইয়া মানুষের সুরত ধরায়া জগতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? বাজানো ও বাজান, একটু গভীর মনোযোগ। ফেরেশতা দেখার মতো চক্ষু আপনি আমার আসেনি? কথা বলেন আছে? আমার নবীরে যদি আল্লাহ ফেরেশতার সুরতে পাঠাইতো, আমার নবী হেদায়েত করলো কিভাবে? কথা বলেন না ঠিক? আর যদি হাকিকি সুরত দিয়া পাঠাই তোরে বাবা, হাকিকি সুরত যেটা, এটা হচ্ছে আমার নবীজির সত্যিকারের সুরত। ওই সত্যিকারের সুরত একটা পাগলা সাহাবী দেখতে যায়, আরে বাবা ওই সাহাবীর চক্ষু জমিনের মধ্যে পড়ে গেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি ওই দিকে যাই, অনেক লম্বা কথা, ওই ঘটনাটা আমি বলতে পারবো না, কারণ সময় কুলাইতে পারবো না। যদিও শুরু করি শেষ করতে পারবো না, শেষ যদি না করে আপনারা বুঝতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই দিকে ঢুকবো না। যদি ইমানদার হন তাহলে বিশ্বাস হবে। আমার নবীজির হাকিকি সুরত যেটা নূরানি সুরত, ওই হাকিকি সুরত জগতের মানুষের দেখার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন আল্লাহ, আমার আল্লাহ নবীরে বানাইছে, নবী আমার আল্লাহরে দেখছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহরে দেখার মতো ক্ষমতা আমার নবীরে আল্লাহ দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ জগতে পাঠাইছে। অসংখ্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বি আরনি, ও আল্লাহ তুমি আমাদেরকে দেখা দাও, দেখা দাও। মুসা নবী সবচাইতে বেশি ফরিয়াদ করছে, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, দেখা দাও। আল্লাহ কইলেন তারানি মুসা রে, আমি আল্লাহরে দেখার মতো এই চামড়ার চক্ষু দিয়া দেখা যায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তোমারে দেখতে চাই, তুমি দেখা দাও না। এই তুর পাহাড়ের মধ্যে আইসা তোমার সাথে কথা বলি, খেজুর গাছের মাথা থেকে তোমার কথা আসে, আল্লাহ তুমি কি খেজুর গাছ নি? সুবহানাল্লাহ কইতেন না? তুজুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি খেজুর গাছ নি? আমার আল্লাহ কয় না রে না মুসা রে, আমি আল্লাহ খেজুর গাছ না। সুবহানাল্লাহ। মুসা নবী যখন কথা কইতো, মুসা নবী কথা বললে খেজুর গাছের মাথা থেকে উত্তর আসতো।
আবার খেজুর গাছের মাথা থেকে কথা কইলে মুসা নবী উত্তর দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি খেজুর গাছ না হও তাহলে কিতা? আল্লাহ কই কিতাও না। সুবহানাল্লাহ। তুমি খেজুর গাছও না কিতাও না। এই বইলা মুসা নবী আল্লাহরে রাব্বি আরনি কইতে কইতে ওই খেজুর গাছের মধ্যে যখন জড়ায়া ধরছে রে বাবা, আমার আল্লাহর কুদরতি কলিজায় আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভেদ কইরা সুই দ্বারা ছিদ্র করলে যেমন একটা ছিদ্র হয়, এমন একটা ছিদ্র দিয়া যখন আমার আল্লাহর নূরের তাজাল্লি বাহির করে দিলেন, ওই সুই দ্বারা ছিদ্র মানে এতটুক ছিদ্র দিয়া আল্লাহর নূরের তাজাল্লি বাহির হইয়া গোটা তোর পাহাড়টা ফুইরা সুরমা হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেছে। মুসা নবীর জ্ঞান ফিরল। আল্লাহ ও মনিব, দেখতে চাইলাম দেখা দিলা না, কি এই আজব ঘটনা দেখাইলা, তোমার নূরের তাজাল্লিতে গোটা তোর পাহাড় ফুরে ফেললা। মনিব তোমারে কি দেখতে পারতাম না? আমার আল্লাহ কই, বন্ধু মুসা আমি এমন একজন নবী পাঠাইতেছি যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, তুমি মুসারেও বানাইতাম না। মুসারে ওই নবী রহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে আগমন করব। মুসারে ও মুসা, ওই দয়াল নবী জগতের মধ্যে যাইব রে, ওই দয়াল নবীরে যারা দেখব আমি আল্লাহ দেখার স্বাদ পায়া যাইব। সুবহানাল্লাহ। আরে কুজরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, মাবুদ তোমারে দেখতে চাইলাম, তুমি দেখা দিলা না, এবার তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার ওই বন্ধুর দেখা না দিয়া আমি তোমার বন্ধুর দেখা না পাইলে আমি মুসার কলিজা শান্ত হইতো না। আমার আল্লাহ কই, মুসা ঠিক আছে তোমারে আমি দেখা দিমু, তোমার আমার ওই বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ করামু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন জগতে আসলেন, দিন চলে যায়, মাস চলে যায়, আমার আল্লাহ যখন আমার নবীকে মেরাজে নিলেন, সংক্ষিপ্ত বলতেছি বাবা, অনেক লম্বা কথা, এক সিরিয়ালে কথা বলতে গেলে রাইতের পর রাত যাইব, শেষ হবে না, ঠিক না বলেন না? মুসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহরে দেখতে পারে নাই। আল্লাহ যখন কইলেন আনা মেরাতুল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলেন না। কয় আমার নবী হচ্ছে আমি আল্লাহ দেখার আয়না। তখন মুসা নবী কই, তোমারে যেহেতু দেখতে পারছি না, তাহলে তোমার বন্ধুরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো আমার আল্লাহ যখন আমার নবীরে আরশে আজিমি নিয়ে গেলেন, আল্লাহ দাওয়াত করে জিবরাইলের মাধ্যমে যখন আরশে আজিমি নিয়ে গেলেন, আমার আল্লাহ ওই যখন আরশে আজিমে আমার নবী যখন কদম রাখবেন, আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যায়, জুতা নিয়ে উঠতে চাইছে, আল্লাহ কই সাবধান, এটা পবিত্র পাহাড়, জুতাটা নিচে তোয়া উঠো। সুবহানাল্লাহ বলেন না। আর আমার নবী আরশে আজিমে গেছে, নবী জুতা খুলতে চায়, আল্লাহ কই বন্ধু জুতা খুলবেন না, এই আরশে আজিম আপনার জুতা মুবারকের দুলি নেওয়ার জন্য কোটি কোটি বছর ধরে অপেক্ষায় রয়েছে। আমার নবীজি জুতা মুবারক নিয়ে উঠলেন। আমার আল্লাহ কই বন্ধুর বাড়িতে বন্ধু গেলে, আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলে মিষ্টি নেই, আম নেই, আপেল নেই, কমলা নেই, আপনি কি আনছেন? সুবহানাল্লাহ কইতেন না? নেই কি না? খালি হাতে যাননি? খালি হাতে যাইতে তো শরম লাগে, কথা বলেন ঠিক না? তো বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কিছু না কিছু নিয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনি কি আনছেন? আমার নবী কই, আল্লাহ আমি কিন্তু কালি আসি নাই। বন্ধু কি আনছেন তাড়াতাড়ি দেন। আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ গো এই যে নেন, একটা গাঁট্টি দিছে, আল্লাহ এটা হচ্ছে আমার উম্মতের গুনার গাঁট্টি, এই গুনাহগুলা রাইখা আমার উম্মতদেরকে তুমি মাফ দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য আর কিছু আনতে পারে না, আমার উম্মতের গুনার গাঁটরে নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি সারাটা
সারাটা জীবনভর উম্মতের জন্য কাঁদতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতময় উম্মতের জন্য দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে এই আরশে আজিমে আমার সাক্ষাতে আসছেন আজকেও আপনি আপনার উম্মত বলেন নাই আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমার উম্মতকে যদি আমি ভুলে যাই আমার উম্মতকে কে স্মরণ করবে আল্লাহ গো আমি তো উম্মতের জন্য দেওয়ানা তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ অনেক লম্বা কথা 27 বছর প্রেমের আলাপ করলেন কয় বছর 27 বছর আমার নবী যখন আসার সময় হয়ে গেল আল্লাহ তুমি কি দিবা আমার উম্মতের জন্য কি দিবা আল্লাহ কই 50 ওয়াক্ত নামাজ দিলাম আমি কিন্তু ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি আমি কিন্তু এক লাগাতারে আলোচনা করতে পারতেছি না কারণ আমার টোকেন চলে আসছে মাত্র 10 মিনিট হুজুর হাসবে আমি ছেড়ে দিব কারণ হুজুরদেরকে বসায় রেখে আমার আলোচনা করার মানে কোনো সময় আমি আলোচনা করি নাই হুজুর আসলে আমি শেষ করে দেব তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের জন্য যেহেতু আপনি চাইতেছেন আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম কয় ওয়াক্ত পড়েন 5 ওয়াক্ত পড়ে রে কজনে পড়েন 5 ওয়াক্ত যারা কইছেন তারা পড়েন 5 ওয়াক্ত না 5 ওয়াক্ত আইতাছে শীতের দিন ফজর ওয়াক্ত তো মনে করেন ঘুমই ছাড়তো না কথা বলেন না ঠিক কিনা কেউ বাজার নামাজ আমাদের দরকার আছে কিনা কথা বলেন দরকার আছে কিনা নবীর প্রেম যাদের ভিতরে আছে তারা নামাজ ছাড়তে পারে না ঠিক কিনা বলেন আমার আল্লাহ কই বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম আমার নবী তো খুশি আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে আমার আল্লাহ বলে দিছে বন্ধু আপনার উম্মত এই নামাজ যখন পড়বে 50 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের সাথে আমি আল্লাহর দিদার হবে সুবহানাল্লাহ আমার নবীজি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে আমার আল্লাহ মুসা নবীর রাস্তায় বসায় রাখছে সুবহানাল্লাহ কন্যা ওই যে মুসা নবী ফরিয়াদ করছিল আল্লাহ তোমার যেহেতু দেখতারছি না তোমার বন্ধুরে দেখা দাও মনে আছে নি মুসা নবীরে বসায় রাখছে মুসা নবীর কাছে বরাবর যখন আসছে আমার নবীজিও সালাম দিছে মুসা নবীও সালাম দিছে ইয়া রাসূলুল্লাহ কই গেছিলেন আমি আল্লাহর বাড়িতে গেছিলাম আল্লাহর বাড়িতে গেছেন 27 বছর প্রেমের আলাপ করছেন আপনার উম্মতের জন্য কি আনছেন গো নবী সুবহানাল্লাহ আমার নবী আনন্দে মনটা বইরা বলতেছে আমার আল্লাহ আমার উম্মতকে খালি দেয় নাই 50 ওয়াক্ত নামাজ দান করছে মুসা নবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না কমায়া নিয়ে আসেন সুবহানাল্লাহ বলেন না কমায়া নিয়ে আসেন মুসা নবীর এই কথা শুই না আমার নবী চিন্তা করলো কথা তো ঠিক আমার উম্মতের ধৈর্য তো কম হবে আমার উম্মতের ধৈর্য শক্তি থাকবে কম আমার উম্মত তো এত না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত